আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন দেখাবো একটি প্যান্ট কাটিং পায়জামা। এখন আমাদেরকে কাটিং করে দেখাবেন মোহাম্মদ দেলোয়ার ভাই। হাই দেলোয়ার ভাই, ভালো আছেন? ভালো আছি। তাই আমাদের মাঝে আজকে আপনি কি কাটিং করে দেখাবেন? একটা প্লাজো কাটিং দেখাবো। প্লাজো কাটিং? তা অবশ্যই আমরা সবাই দেখব ইনশাআল্লাহ। তাই শুরু করা যাক। 2 হাত বহরের কাপড়, 2.5 গজ, 40 ইঞ্চি লম্বা। এনে 4 বাজে বাস কইরা সমান কইরা এই 4 বাজে লইয়া আমার সাইডে হইলো বন্ধ সাইড, আমার সামনে হইলো খোলা সাইড। হ্যাঁ, এই যে এই সেটটা বন্ধ থাকবে নাকি? আমার সাইডে বন্ধ সাইড আর সামনে হইলো খোলা সাইড। 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট এভাবে লইবেন। তারপরে কাপড়টা সমান করে একটু আয়রন দিয়া ডলা দিয়া ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করে তারপরে মার্জিন। এটা কিসের মাপ? এটা হলো কাপড়টা 2 ইঞ্চি ছাইডটা, 1/2 ইঞ্চি ছাইডটা আলাদা দেন। তারপরে এই ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি, হ্যাঁ, উপরে যে ইলাস্টিকটা হবে বন্ধুরা তার জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তারপরে হলো লাম্বার মাপটা, তারপরে লং। হ্যাঁ, লং হলো 40। হ্যাঁ, 1/2 ইঞ্চি বেশি নিলাম, নিচে ডিজাইন হবে। আর হাই হলো 15, 2 ইঞ্চি বেশি নিলাম করলে হবে। তারপরে এভাবে মার্কিং কইরা কলির জন্য 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে, হ্যাঁ, তাই না? তারপরে প্যান কাটিং হইব। প্লাজো মাথা হইলাম 14, বুঝা হাইটারে এইভাবে মার্কা করবেন। এই মার্কাটা কইরা এটা তো পায়ের মুখটা, তাই না? প্যান্ট কাটিং। প্যান কাটিং আগে সোজা করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু উল্টা শেপটা দেখায় না, বুঝছেন? আমরা কিন্তু